আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা নামাজের ভিতরে বেশিরভাগ সময় আমরা সূরাতুন নাস পড়ে থাকি, কিন্তু সূরাতুন নাসে আমরা মনের অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যেই ভুলের কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের সওয়াবের জায়গায় উল্টা গুনাহ হবে। কোন কোন ভুলগুলো আমরা মনের অজান্তে করে থাকি, সব ভুলগুলা আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব এবং শুদ্ধ উচ্চারণ করিয়ে দিব ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। আসুন তাহলে আমি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কফ লাম পেশ কুল, কুল গলার ভিতরে কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ উ, আইন পেশ উ, আইন আইন, আইন পেশ উ, আইন পেশ উ বলে এক আলিফ টান দিয়েছি। এখানে এক আলিফ টান দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 6টি জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা, জের উল্টা পেশ। এই 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এই টানগুলাকে মধ্যে তবাই বলে। এই টানগুলা যদি আপনারা কোনোভাবেই মনের অজান্তেও যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনাদের নামাজ হবে না। নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। এক আলিফ টানগুলা না দিলে অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। অর্থ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। এক আলিফ টানগুলা কি কি আবারও বলতেছি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা, জের উল্টা পেশ। অবশ্যই মনে রাখবেন, খাতা কলমে লিখে রাখবেন। হামজা জবর আ, আইন পেশ উ, কুল আউযু আল ফেজু, কুল আউযু, বাজের বি রবা জবর রব্বানু, বাজের বি রবা জবর রব্বি রব্বানুন, জের বিন বি রব্বিন। এই বা এ নুন রে ধরবে, মাঝখানে 2টা হরফ বাদ যাওয়ার কারণ হলো তাজদীদের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না। বাজের বি রবা জবর রব্বানুন, জের বিন বি রব্বিন, বি রব্বিন। এখানে গুণনা করার কারণ হলো নুনে তাজদীদ। খেয়াল করে শুনুন, আরবি পড়ার সময় যদি নুনে অথবা মিমে তাজদীদ দেখেন, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। নুনে মিমে তাজদীদ দেখিলেই গুণনা করিয়া পড়িবেন। এই গুণনাটাকে ওয়াজিব গুণনা বলে। ঠিক আছে? বাজের বি রবা জবর রব্বি রব্বানুন, জের বিন, নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, বি রব্বিন না, সিন জের সি, নাসি, থামলে হবে নাস। নাস হবে কেন? আরবি পড়ার সময় কোন হরফে থামতে চাইলে সেই হরফে জবর জের পেশ যাই থাকুক সব বাদ হয়ে যাবে। সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে। তাই আমরা সিনে যদি মনে মনে জজম দেই, তাহলে এই নুন সিন রে ধরবে, তাহলে কি হবে? নাস। ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, নুনে তাজদীদ ওয়াজিব গুন্না, মালিকিন, নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, নাসি, থামলে হবে নাস, মালিকিন নাস, ইলাহিন নাস,
হামজা জের ইলাম খারা জবর লা, ইলা। আলিফকে বারে বারে হামজা বলি কেন, আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। আলিফের উপরে জবর জের ফেজ যাই থাকুক, আলিফের উপরে জবর জের ফেজ যদি এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকবে না, আলিফ হামজা হয়ে যাবে। আর আলিফের উপরে জবর জের ফেজ জজম কিচ্ছু না থাকলে আলিফ আলিফই থাকবে। আমরা আলিফের উপরে যখনই জবর জের ফেজ জজম এমন কিছু দেখব তখন আমরা আলিফকে হামজা বলবো, ঠিক আছে। হামজা জের ইলাম খারা জবর লা, লামে খারা জবর এক আলিফ টান, ইলা। হানুন জের হিন, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, ইলাহিন। নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, নাসি। থামলে হবে নাস, ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিম নুন জের মিং, মিং। এখানে গুণনা করার কারণ হলো নুনে সাকিন জজমালা নুনকে নুনে সাকিন বলে। খেয়াল করে শুনুন, জজমালা নুনকে নুনে সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হয়। এখানে নুনে সাকিনের পরে আমরা দেখতে পাচ্ছি শিন, শিন কিন্তু আমাদের 8 হরফের ভিতরে নাই, তাই আমরা এখানে গুণনা করেছি। মিম নুন জের মিং, শিন র জবর শার, র লাম জের রিল, মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টান, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল। খ নুন জবর খন, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, খ নুন জবর খন। নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, খন্নাসি। থামলে হবে খন্নাস, ঠিক আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়া জের জি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান, আল্লাযী। হামজার উপরে জবর জের পেট কিছু নাই, তারপর এখানে হামজা বলার কারণ হলো আয়াতের শুরুতে তাজদিদের ডাইন পাশে হরকত ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয়। সেই কারণে আমি হামজা লাম জবর আল বলেছি। হামজা লাম জবর আল, লাম জবর লা, জালিয়া জের জি, আল্লাযী। ইয়া পেশে ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও জের উই, সিন ফেসু, ইউওয়াস উইসু। ফায়া জের ফি, এক আলিফ টান, সদ ফেসু, দালওয়া পেশ দু, এক আলিফ টান, ফি সুদু। রনুন জের রিন, নুনে তাজদিদ ওয়াজিব গুন্না, রনুন জের রিন। নুন আলিফ জবর না, এক আলিফ টান, সিন জের সি, ফি সুদুরিন নাসি। থামলে হবে ফি সুদুরিন নাস। আবার আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল। জিম নুন জের জিন, নুন জবর না, তা জের তি, মিনাল জিন্নাতি
ওয়াও নুন জবর ওয়ান, নুন আলিফ জবর না, সিন জের সি, ওয়ান নাসি, থামলে হবে ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, তাহলে আমরা বুঝলাম আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও, সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ। এই 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। এই টানগুলাকে মধ্যে তবাই বলে। এই টানগুলা যদি আমরা মনের অজান্তে অথবা জেনে যদি ছেড়ে দেই, তাহলে সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ সবের জায়গায় উল্টা গুনাহ হবে। তাই আমরা এই 6 জায়গায় অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়ব। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই গুন্না করিয়া পড়িতে হয়। এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আমরা আরো শিখলাম আয়াতের শুরুতে তাজদিদে ডাইন পাশে হরফ ছাড়া কোনো হরফ থাকলে সেই হরফে মনে মনে জবর ধরে পড়তে হয়। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, আমার আয়োজনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।